একটি ছোট গ্রামে বর্ণা নামে এক শিশু থাক। বর্ণা ছিল খুব কৌতূহলী এবং অ্যাডভেঞ্চারাস। একদিন সে গ্রামের পুরনো গাছের তলায় খেলতে গিয়ে একটি অদ্ভুত কণ্ঠ শুনতে পা। ভয়ের বদলে সে সাহসী হয়ে কণ্ঠের দিকে এগিয়ে যা। আমি একটি ভূত, বলে ভূতটি, আমার নাম নীল। আমি এখানে একা একা থাকতে থাকতে খুব দুঃখী। বর্ণা ভূতটির দিকে অবাক হয়ে তাকা। তুমি আমার বন্ধু হতে পার, সে বলে। নীল হেসে বলে, আমি তো তোমাকে ভয় দেখাতে এসেছি, কিন্তু যদি তুমি আমাকে বন্ধু বানাও, তাহলে আমি তোমার বন্ধু হয়ে যাব। বর্ণা নীলকে বন্ধু হিসেবে গ্রহণ কর। এরপর তারা একসাথে নানা রকমের অ্যাডভেঞ্চারে বের হল। প্রথমেই তারা গ্রামের মাঠে গিয়েছিল, যেখানে কিছু ছোট শিশুরা খেলছে। কিন্তু শিশুদের মাঝে ভয় ছড়িয়ে পড়ল যখন তারা নীলকে দেখ। নীল ভাবল, আমি যদি তাদের ভয় না পাই তবে তারা কেন? বর্ণা নীলের হাতে হাত রেখে বলল, ওরা ভয় পায় কারণ তারা জানে না তুমি কেমন। এরপর তারা তাদের সাথে গিয়ে বলল, এটা আমার বন্ধু নীল। সে খুব মজার এবং আমাদের কোনো ক্ষতি করবে না। শিশুরা প্রথমে ভীত ছিল, কিন্তু পরে তারা নীলের সাথে খেলতে শুরু কর। নীল তাদের জন্য বিভিন্ন মজার কাহিনী বলতে লাগ। গ্রামের মানুষও তাদের দিকে তাকিয়ে ভাবতে লাগল, ভূত তো এতটা খারাপ নয়। এরপর বর্ণা ও নীল গ্রামে অন্য কোথাও গিয়েছিল, যেখানে কিছু কৃষক তাদের ফসলের সমস্যা নিয়ে দুঃখিছি। নীল বর্ণাকে বলল, আমরা তাদের সাহায্য করতে পারি। বর্ণা ও নীল কৃষকদের জন্য একটি পরিকল্পনা তৈরি কর। তারা রাতের বেলায় কৃষকদের ফসলের পাশে গিয়ে হাসির শব্দ কর। কৃষকরা প্রথমে ভয়ে পালানোর চেষ্টা করলেও পরে বুঝতে পারল যে এটি নীলের কা। তারা ভাবল, এটি আমাদের সাহায্য করছে। একাধিক রাত্রি ধরে তারা কৃষকদের সাহায্য করতে লাগ। কৃষকরা তাদের সাথে বন্ধুত্ব গড়ে তুলল এবং নীলকে গ্রামের ভালো ভূত হিসেবে মনে করতে লাগ। শেষে গ্রামের সবাই জানল যে ভয় পাবার কিছু নেই। নীল তাদের বন্ধু। বর্ণা ও নীলের বন্ধুত্বে গ্রামে আনন্দ ফিরে এল। আর গ্রামের মানুষরা বুঝতে পারল, বন্ধুত্বের শক্তি সবকিছুর থেকে বড়। এভাবেই বর্ণা এবং নীলের অদ্ভুত অ্যাডভেঞ্চার তাদের গ্রামে সুখ এবং সাহস নিয়ে